পেটের মধ্যে গুড়গুড় শব্দ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এটার জন্য ঘরোয়া উপায়ে আমরা কি ট্রিটমেন্ট করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো সবাইকে, আমি হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আজকে তোমাদের সাথে আমি পেট গুড়গুড় বা পেটে ব্যথা সেই সমস্যার যে কি উপায়, ঘরোয়া ট্রিটমেন্ট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পেটের মধ্যে গ্যাস হওয়া, পেটের মধ্যে অস্বস্তি ভাব হওয়া, আইবিএস এবং তার সাথে রয়েছে অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন থেকেও কিন্তু পেটের মধ্যে মনে হয় গ্যাস হচ্ছে। এটা আমাদের মনে হয় এটা এখন বেশি দেখা যাচ্ছে। তারপরে আছে পেটে ইনফেকশন, ফুড পয়জনিং এর কারণে এবং এক্সেস গ্যাস। আর এমন কোনো খাবার যেগুলো খেলে আমাদের পেটে এই গুড়গুড় শব্দটা হবে, যেমন তোমার মিল্ক, বিনস, তারপরে তোমার ভাজা খাবার, ভাজা পোড়া। সিমটমসগুলোর মধ্যে পড়ে যেমন পেটের মধ্যে গ্যাস হচ্ছে, তারপরে পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব হবে, লুজ মোশন হবে, অ্যাসিডিটি, তার সাথে সাথে কি হবে, পেটের মধ্যে কিছু যেন একটা দৌড়ে বেড়াচ্ছে এরকম মনে হবে। আমরা জানবো এরপর কোনটা আমাদের নর্মাল গুড়গুড় শব্দ হচ্ছে এবং কোনটা আমাদের নর্মাল নয়, কোন কোন জিনিসগুলো হলে আমাদের নর্মাল নয়। প্রথমত সেটা হচ্ছে যে আফটার ইটিং, খাবার পরে কিন্তু যদি এই গুড়গুড় শব্দটা হয় তাহলে কিন্তু এটা নর্মাল। তার সাথে এবং খালি পেটে যদি এই গুড়গুড় শব্দটা হয় তাহলেও নর্মাল, এবং খাবার পাচনের সময় যদি এই গুড়গুড় শব্দটা হয় তাহলে কিন্তু নর্মাল। এরপর আমরা জানবো যে কোনটা নর্মাল নয়, কোন জিনিসগুলো নর্মাল নয়। when it is not normal, যেমন আমরা দেখব যে ব্লাড ইন স্টুল, পায়খানার সাথে রক্ত বেরোনো, তার সাথে গুড়গুড়, পেটে গুড়গুড়ের সাথে পেটে ব্যথা হচ্ছে, এবং তার সাথে দেখা যাবে লুজ মোশন হচ্ছে, এবং বহুদিন বলে ভুল হয়, কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে গুড়গুড়টা হচ্ছে, তাহলে কিন্তু এটা নর্মাল নয়, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এবার আমরা জানবো যে আমরা কিভাবে এটা ঘরোয়াভাবে এর ট্রিটমেন্ট করতে পারি। প্রথমে আমি বলবো গরম জল খেতে হবে, উষ্ণ গরম জল খেতে হবে, যেটা আমাদের ভীষণ উপকারী। উষ্ণ গরম জল সেটা খেলে আমাদের এই পেট গুড়গুড়, তারপরে পেটে ব্যথা যে সমস্যাটা, সেটা থেকে আমরা অনেকটাই, যেটা আমাদের হজম করতে যেটা খুব সুবিধা করে। তারপরে সেই সমস্ত খাবারকে আমার অ্যাভয়েড করতে হবে যেগুলো হচ্ছে ভাজা পোড়া খাবার, তারপরে দুধ জাতীয় বা দুধ এই ধরনের খাবার, তার সাথে সাথে রয়েছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার, সেইগুলো আমার খাওয়া চলবে না। এবং কম করে খাবার খেতে হবে, অল্প করে খাবার খেতে হবে, স্লোলি অল্প করে খাবার খেতে হবে। এবং তার সাথে সাথে যেটা টক দইটা যদি খাওয়া যায় বা দই যদি রাখা যায় সাথে, তাহলে কিন্তু খুবই ভালো হয়।